এটা কোনো এরকম কোনো হুলস্থুল অবস্থা তৈরি করা হয় না। সুতরাং এখানে আমি বলবো যে এটা একটি খুবই শোভনীয় প্রক্রিয়া। আমরা স্যারের মুখ থেকে কিছু কথা শোনার জন্য আসছি, যেহেতু আমরা কমিশন প্রধানকে এখানে পাচ্ছি না, স্যারকে পেয়েছে, সেই জন্য আমাদের একটা কাগজ হস্তান্তর করার জন্য আমরা এখানে এসেছি। এখানে আপনারা ওইভাবে স্যার সকাল 10টা থেকে এখন 1:30 বাজে স্যার, এটা কি 10 মিনিট? 10টা থেকে কেউ আসার কথা না। 10টা থেকে কোনো আমি স্যারের সাথে কালকে কথা এখানে তো হয়েছে। আপনার এই অ্যাসোসিয়েশনই আসতে পারেন, কিন্তু এই যে কর্মকর্তারা বাইরে থেকে 10টা থেকে তারা বাইরে জেলা থেকে তো কমিটি আজকে সমন্বয় সভা ছিল, কিন্তু জেলা থেকে কেউ আসে না। এখানে মিনিমাম 1,500 থেকে 2,000 ঢাকা জেলা প্রশাসক আসছে না, 2,000 কর্মকর্তা সচিবালয়ের ভিতরে সরকারি সচিব হিসাব করেন না। 6,500 মতো যেই ক্যাডারের কর্মকর্তা স্ট্রেংথ, সেখানে আপনার 150 থেকে আমার মনে হয় না 150 লোক আসছে, 50 থেকে 60 জন হয়তো আমার এখানে বাসার যেটা সদস্য হচ্ছে 51। আচ্ছা, মিটিংয়ের বিষয়টা হলো যে আমরা স্যারের কথা যেটা বলেছে সেই কথাটাই বাসার কথা। আমরা কিন্তু জানি যে গতকালকে আপনারা জানেন যে 25 ক্যাডার তারা একটা মিটিং করেছে গণপূর্ত ভবনে, এবং সেখানে অসংখ্য লোক উপস্থিত ছিল। আপনারা সেটা প্রচার করেছেন, আপনারা জানেন, বিভিন্ন মিডিয়াতে আসছে। আমরা কিন্তু কোনো ক্যাডারকে প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে আন্ডারমাইন করছি না। যার যার অবস্থান থেকে, যার যার ক্যাডার পদের থেকে তারা উপরের দিকে ওঠার যে সুযোগ আছে, তাদের সুযোগটা অবারিত আছে। সেই জায়গা থেকে আমরা কখনোই কারো বিরুদ্ধাচরণ করছি না। আমরা একটা রাষ্ট্রকে, জনপ্রশাসনকে কোনোভাবে যাতে অস্থিতিশীল না করা হয়, সেই জন্য আমাদের কর্মকর্তারা এখানে এসেছেন বিনীতভাবে অনুরোধ জানানোর জন্য যে জনপ্রশাসন সংস্কার কমিশনটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কমিশন, যে কমিশনের মাধ্যমে এই যে মানুষ সরাসরি জড়িত, যারা কর্মে জড়িত, তাদের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে তারা যদি স্থির না থাকে, তাদের যদি ক্যারিয়ার প্ল্যানিং না থাকে, তাহলে তাদের মন খারাপ থাকতেই পারে। সুতরাং দীর্ঘদিন পরে হয়তো এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, এই কমিশনের যে সংস্কারের প্রক্রিয়াটা নিয়ে যে আলোচনা হচ্ছে, এই আলোচনাটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এই আমরা দেশ স্বাধীন হওয়ার 72 সালে প্রথম কিন্তু একটা সংস্কার কমিশন হয়েছে, তার পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে আরো এরকম জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছে। এই পর্যন্ত আমার জানার মতো 12টা কমিটি এবং কমিশন হয়েছে। সেই কমিটিগুলি বিভিন্ন সময় সুপারিশ করেছে, পর্যায়ক্রমে এখন 24 সালে এসে আপনারা জানেন যে এই কমিশনটি কাজ করছে। এই কমিশনের কিছু কথা গত 17 তারিখে মিডিয়াতে আসার কারণে আমরা মনে করছি যে সঙ্গত কারণে আমাদের বর্ধিত কিছু তথ্য স্যারদেরকে দেওয়ার দরকার, এবং সেই কারণে আমরা মনে করছি যে আমরা কমিশনের সাথে আরেকবার বসার সুযোগ দিতে চাই। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা